রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু দেখো রান্নাবান্না করে নিয়েছি। এদিকে ঝিঙে আলু ঝোল করেছি, তারপরে লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, আটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর সকালে দুই বাচ্চা খাবে, আর দুপুরের ভাতটাও কিন্তু করে নিয়েছি। আমি আর আমার বর রুটি খাবো, আর বাচ্চা কাচ্চা ভাত খাবে। বিয়েবাড়িতে যা মিষ্টি বরফি রসগোল্লা যা যা ছিল সেগুলো কিন্তু সব ডাব্বাতে ভরে রেখে দিয়েছি। আর ডাব্বাতে ভরে না রাখলে কিন্তু এগুলো জানো তো প্লাস্টিকে থাকলে কেমন শক্ত মতো হয়ে যায়, যার জন্যে লাড্ডুগুলোও ভরে রেখেছি। আর রসগোল্লাগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বরফি বরফি বেশি নেই, অল্পই আছে। আর এই লাড্ডুগুলো কিন্তু খেতে ভালো লাগে। এতে কিন্তু কাজু বাদাম অনেক কিছু দেওয়া আছে। আর এদিকে লঙ্কা ভাজা বসিয়েছি, বড় বড় যে আচারের লঙ্কা, এগুলো রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। আমার গোপাল সোনা এখন বসে বসে খেলা করছে। আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে আধা ঘন্টা বসে, তারপরে স্নান করে, তারপরে সেবা করে, তারপরে খেলা করে। রোজ আমাদের কিন্তু সবার একটা টাইম বাঁধা কাজ। সব কাজ টাইমে টাইমে হয়। এদিকে বেড কভারটাও তুলে দিয়েছি। বাড়িতে লোকজন ছিল যার জন্য বেড কভারটা নোংরা হয়ে গেছিলো, তাই বেড কভারটা তুলে দিয়েছি ধোবো। আর হুক্কাটা কিন্তু এখানে রয়েছে, হুক্কা বিয়ের দিন তো খাওয়াটা হয়েছে, তারপরে হুক্কাটা নিয়ে যায়নি, এখানেই রয়েছে। আর বড় চাচি রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনটা খুলে রেখে দিয়েছে। বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকে তো, যার জন্য বড় গ্যাস ওভেনটা বের করা হয়েছিল। আর বিয়ের দিন যেসব জামা কাপড় যা কিছু পেয়েছিল, কিছু তো নিয়ে গেছে, আর কিছুই বাক্সের মধ্যে রেখে গেছে, বলছে পরে আবার এসে নিয়ে যাবে। আর আমি কিন্তু সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, কেননা আমার তো গোপাল সোনার সেবা দিতে হয়। যার জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে রান্নাবান্না করে গোপাল সেবা দিয়ে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন তো ছোট কুলারটা বাইরে রয়েছে, এখনও বড় কুলারটা বের করা হয়নি, কেননা আমাদের এখানে না একদম গরম এখনও পড়েইনি বলতে গেলে। গরম কিন্তু কদিন পরে পড়বে, আর কলকাতায় কিন্তু ভালোই গরম পড়েছে। আর আজকে এই যে ভয়েসটা দিচ্ছি, আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। গরম যা একটু পড়েছিল তাও আবার ঠান্ডা হয়ে গেছে। এদিকে এখানে যে ছোলার ড্রামটা ছিল সেটাও কিন্তু সরিয়ে দিয়েছে, আর চার পায়টা নিয়ে এখানে রেখে দেবো। ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে। আর যা তেলের ড্রাম ট্রাম রয়েছে ওই যে ওগুলো বেচে দিতে হবে, যার জন্যে ঘরের কোনায় রাখা রয়েছে। জামা কাপড়ও সকালবেলা অল্প কিছু ধুয়ে দিয়েছি, আরও কিছু পরে ধুতে হবে। আর ওয়েদারটা দেখেছ, আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর লোকজন যাওয়ার পরে কিন্তু পুরো ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। জামা কাপড় ধুতে হবে, তা ভাবছি যে রুটি বানিয়ে খেয়ে তারপরে জামা কাপড় ধোবো। কেননা সকালে জানো তো কাজ বাজ করার পরে অনেকটা খিদে পেয়ে যায়, তাই এখন রুটি বানিয়ে খেয়ে তারপরে অন্য সব কাজ বাজ করবো। আর আমরা কিন্তু আমাদের গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু কিছুই খাই না। আমি কিন্তু চাও খাই না জানো তো, যতক্ষণ আমার গোপাল সোনার সেবা না দেওয়া হয়। সকালে প্রতিদিন আমি আর আমার বর রুটি খাই, আর গোপাল সোনা আর আমার বড় বাচ্চা দুজন রুটি ভাত খায়। আর আমার ছেলে কিন্তু স্কুলে রুটি নিয়ে যায়। আর যখন রুটি বানাই রুটিগুলো না ফোলে তখন আমার একদম ভালো লাগে না। কষ্ট করে আটা মাখানোর পরে যদি রুটিগুলো না ফোলে তাহলে কিন্তু দেখবে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম আটার গুঁড়ো পরে দেখো কতটা নোংরা হয়ে গেছে। এখন রুটিতে ঘি লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু আলোনা ঘি, দই বিলানোর পরে লস্যি হওয়ার পরে লস্যির উপরে যে ঘিটা পড়ে এটা কিন্তু সেই ঘি। এই ঘিটা কিন্তু জাল দিয়ে আবার খাওয়ার ঘি বানানো হয়, যেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা কাঁচা ঘি, তো এটা কিন্তু 6-7 দিনে বেশি ভালো থাকে না। আর রুটিতে ঘি না লাগালে একদম রুটি খেতে ইচ্ছা করে না জানো তো। ঘি দিয়ে রুটি খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে। 1 মগ লস্যি, আলোনা ঘি, আর এই যে লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা দিয়ে রুটি আমার এত ভালো লাগে, আমার কোনো সবজিই লাগে না। আর রুটি দিয়ে জানো তো, রুটি দিয়ে একটু সবজি হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ভাত দিয়ে ভালো সবজি না হলে কিন্তু একদম ভালো লাগে না। এখন আমরা দুজনে বসে খেয়ে নিচ্ছি। আর খাবার দাবার কিন্তু নিচে বসে খাওয়া সব থেকে ভালো। নিচে বসে খেলে কিন্তু দেখবে সে খাবারটা হজম হয়ে যায়।
আর ওই যে চারপাইটা রয়েছে, চারপাইটা সরিয়ে দিয়ে ওখানে টেবিলটা রাখতে হবে। বাড়িতে লোকজন ছিল, যার জন্য চারপাইটা না ওখানে রাখা ছিল। কদিন আগে বাড়িতে কত লোক ছিল, আর এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আটার গুঁড়ো পরে পুরো গ্যাস ওভেনটা, তারপরে পুরো রান্নাঘর নোংরা হয়ে গেছে, এখন সব পরিষ্কার করতে হবে। আর আমাদের মহিলাদের কিন্তু প্রতিদিন দেখবে সেই একই কাজ, মানে সকালে উঠে বাসি কাজ করা, তারপরে রান্নাবান্না করা, বাসন ধোয়া, মানে সব, মানে কি বলবো, বেশিরভাগ মহিলাদের কিন্তু সকালে একই কাজ থাকে। আর বিশেষ করে সকালবেলা টাইমটা দেখবে কাজে তাড়াহুড়ো একটু বেশি থাকে, কেননা রান্নাবান্না করতে হয়, আবার বাচ্চা কাচ্চার জন্য টিফিন বানাতে হয়, যার জন্য কিন্তু সকালে অনেক তাড়াহুড়ো হয়ে যায়। আর আমি কিন্তু রান্নাবান্না করার পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। রান্নাঘর তারপরে ঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। গ্যাস ওভেনটা মোছার পরে দেখো রান্নাঘর থেকে কতটা গুঁড়ো বেরিয়েছে। আর এটা ঝাঁট না দিলে কিন্তু পুরো রান্নাঘরটা একদম, মানে কি বলবো, বালি কিচকিচ যেমন করে পায়ে সেরকম হয়ে যেত, যার জন্য পুরো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে মোছা লাগিয়ে দেবো। আর বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমাকে ফুল সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাসন কিন্তু অল্পই হয়েছে, বাসন সব মেজে রেখে দিয়েছি। নিরামিষ তারপরে আমিষ সব আলাদা আলাদা করে কিন্তু মাজতে হয়। আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। গোপাল সোনার জন্য কিন্তু ভাত তরকারি আলাদা করে আমি তুলে রেখে দিয়েছি। এখন গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার মনে হচ্ছে, আর তখন একদম আটার গুঁড়ো করে নোংরা হয়েছিল। আমাদের মহিলাদের কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটে। আর মিষ্টিগুলো একটু বাইরে রেখেছি, আমার বর বলছিল খাবে, ফ্রিজে রেখে দিলে না অনেক ঠান্ডা হয়ে যায়। রান্নাঘর কিন্তু মোছা হয়ে গেছে, ঘরটাও আমি মুছে নিয়েছি। তখন জানো তো ভিডিওটা বানাইনি, কেননা ফোনে একদম চার্জ ছিল না। ফোনটা চার্জে লাগিয়ে ঘরটা মুছে নিয়েছি, তারপরে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। আর জামা কাপড় আজকে একটু অনেক বেশি, মানে অনেক হয়ে গেছে তো, যার জন্য উপরে নিয়ে এসেছি। তা না হলে কিন্তু অন্য দিন অল্প জামা কাপড় থাকলে সেগুলো নিচেই শুকাতে দিয়ে দিই। নিচের দড়িটা অনেক ছোট তো, যার জন্য বেশি জামা কাপড় ধরে না। রোদ্দুরও কিন্তু অতটা বেশি নেই, হালকা হালকা রোদ্দুর আছে। সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু জামা কাপড় দেখবে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। সব কাজবাজ তাড়াতাড়ি করে নিয়ে আবার কিন্তু যেতে হবে। এই যে চলে এসেছি, এটা আমাদের বড় চাচির বাড়ি। বড় চাচির বাড়িতে বিয়ের আগের দিন মানে ডিজে বাজিয়ে নাচ গান হচ্ছে। আমাদের বাড়িতে তো 6-7 দিন ডিজে বাজিয়ে নাচ গান হয়েছে, এখন আবার চাচির বাড়ি 3-4 দিন নাচ গান হবে। আর রাজস্থানে কিন্তু বিয়ের 10-12 দিন আগে থেকে নাচ গান খাওয়া দাওয়া, মানে ভীষণ আনন্দ শুরু হয়ে যায়। এই যে দেখছো লম্বা বউটা আর এই যে ছোট বউটা, সব জায়গায় কিন্তু এনারা দুজনই নাচ করে। মানে যেখানেই ডিজে বাজুক যাই হোক, এনারা দুজন একটা জড়ি বানিয়ে নিয়েছে। এনারা দুজন সব জায়গায় নাচ করে, আর এনারা নাচ না করলে মানে বিয়ে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হয়। আর এনাদের নাচ দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে বিয়ে বাড়িতে কিন্তু এই একটা আনন্দ, জানো তো। আবার এই যে কাপড়টার জন্য অসুবিধা হচ্ছে, তার জন্য কাপড়টা আবার তুলে রেখে দিয়েছে। আমাদের এখানে বিয়ের নিয়ম, কলকাতার বিয়ের নিয়ম কিন্তু অনেক আলাদা। এখানে যখন কোনো ছেলের বিয়ে হয় তখন 10-12 দিন আগে থেকে বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু এক এক দিন করে ডিজে বাজায় আর এরকম নাচ গান করে। আর এই মহিলাদের নাচ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর এনারা কিন্তু হরিয়ানবি যে গান, সেই গানেই কিন্তু নাচ করে। আমাদের এখানে কিন্তু সব হরিয়ানবি গান চলে, কেননা রাজস্থান হরিয়ানার ভাষা কিন্তু একই রকম।
ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।